দেবু দাসের ছেলের সঙ্গে কথা বলেছিলেন আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর, কথা বলেছিলেন নিহত দেবু দাসের ছেলে দীপঙ্কর দাসের সঙ্গে। তিনি কি বলছেন শোনাবো। এমনই একটা ঘটনা, এমনই একটা দিন যে হয়তো শুভেচ্ছা বা কংগ্রাচুলেশন বলাটাও কানে লাগে, কিন্তু সত্যি আমরা দেখেছি, আমরা যারা সংবাদ মাধ্যমে রয়েছে, রিপাবলিক বাংলায় যারা রয়েছে, তারা তোমার লড়াই প্রতি মুহূর্তে দেখেছিলাম। 8 বছর হন্যে হয়ে ঘুরেছো, কি বলবে আজকে? সত্যি আমার খুব ভালো লাগছে। আমি আরো ভালো হব যাতে অরিজিনাল যে দোষী যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা যেন শাস্তি পায়। আমি এটার জন্যই তো এতটা পথ লড়া, এতটা পথ হাঁটা। সেই হাঁটাটার মাধ্যমে যদি আমি সেই সুবিধাটা পাই, আমার খুবই এর থেকে আরো ভালো খুশি হব। তবে আজকের আমি খুব খুশি যে কয়েকজন অ্যারেস্ট হয়েছে। আমি আরো খুশি হব যারা যারা এর সঙ্গে জড়িত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা গেছিলাম মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে, উনি সেই আশ্বাসটা দিয়েছিলেন। আজকে দেখলাম প্রায় 10 জনের মতো অ্যারেস্ট করেছে। আর আজকে আমি এসপি অফিসে যাচ্ছি, সুন্দরবন এসপি অফিসে। তো উনি মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে আমাকে 11টার মধ্যে ওই সুন্দরবন এসপির সঙ্গে কথা বলতে, উনি সব ডিটেলসগুলো শুনবেন। তো সেই উদ্দেশ্যে আমি যাচ্ছি এখান থেকে। দীপঙ্কর, ঠিক কি হয়েছিল 2018 সেই দিনটা? আমি যখন ওই কাজ ছেড়ে ফিরছিলাম তখন আমার বাবা মাকে কয়েকজন দুষ্কৃতী তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তারা আমার বাবা মাকে পুড়িয়ে মারে। পুড়িয়ে মারার পরে আমি যখন থানায় গেছিলাম, কাকদ্বীপ থানায়, সেখানে আমাকে প্রায় 2.5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। 2.5 ঘন্টা বসিয়ে রাখার পরে কাকদ্বীপ পুলিশ বলছে যে আমরা এখন ব্যস্ত আছি, আপনি পরে আসবেন। তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন এই ঘটনাকে শর্ট সার্কিট করতে চেষ্টা করেছে, কিন্তু অরিজিনালি এই ঘটনার তো শর্ট সার্কিট ছিলই না কখন। সুপ্রিম কোর্টের গাইডলাইন, ললিতা কুমারী জাজমেন্ট, এটা প্রশ্নভাবে বলা আছে যে এটা এইসব ঘটনার ক্ষেত্রে প্রত্যক্ষভাবে এফআইআর করতে হবে, কিন্তু তেমন তো ঘটনা ওরা করেনি। তৎকালীন যিনি সরকার ছিলেন তৎকালীন সরকার এই উদ্যোগটা নেননি। দীপঙ্কর, তুমি খুব ভালো থাকো, তুমি লড়াই চালিয়ে যাও। রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর হিসেবে তোমার সঙ্গে ছিল, আছে, থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।